আলুর ডালের সাথে শিং মাছ আর লাউ শাক দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তাই তো আমি আজকে আলুর ডাল দিয়ে লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করব। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো এখানে আমি ফার্স্টে আলুটা সেদ্ধ দিয়ে দিলাম প্রেসার কুকারে। এটা আমার একটা ছোট্ট প্রেসার কুকার, এখানে সব ধরনের জিনিস আমি সহজেই সেদ্ধ করে নিতে পারি। ওইদিকে আলু সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে রসুনগুলো থেতলিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর জিরাটা বেটে নিই। আলু ডালে পেঁয়াজ আর জিরা বাটাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি এই যে এখন মশলাটা বেটে নেব, আর ভাজা গুঁড়া মশলাও আছে, ওগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে না। তাই এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আলুটা আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। এই প্রেসার কুকারে খুব সহজেই সেদ্ধ করা যায়, একদম ঝটপট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা ঝটপট রেডি করে নেব ডাল করার জন্য। আলুগুলোকে অবশ্যই আমি ম্যাশ করে নেব, একদম আধা ভাঙা করে নেব, পুরো ম্যাশ করা যাবে না, কারণ এই ডালটা হচ্ছে আধা ভাঙা আলুর ডাল খেতেই বেশ ভালো লাগে। একদম ম্যাশ করে নিলে সেটা বেশি ঘন হয়ে যাবে। তো ঝালগুলো পুরো ছেলা হয়ে গেলে এখন আমি একটা ভর্তা করার পিসনি দিয়ে আলুগুলো মানে হালকা আধা ভাঙা করে নেব, তারপরে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দেব। আর ওইদিকে তো লাউ শাকগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি, শিং মাছটাও ধুয়ে নিয়েছি, এখানে আলুটা রেডি করে নিচ্ছি। এখন আলুর মধ্যে পানি দিয়ে দিলাম। আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এইভাবে আলুর ডালটা রান্না করে খাই, লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে, অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু শীতকালে খেতেই বেশি ভালো লাগে। তারপরও হঠাৎ করে আমার খেতে ইচ্ছা করলো, তাই আজকে রান্না করতে। সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এলাম। এখানে পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এখানে বাটা পেঁয়াজ জিরাটা দিয়ে দিলাম, তারপর মশলাটা কষিয়ে একটু সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছ দিয়ে এখন আমি মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আবার ঢেকে দিলাম। যখন কষানো হয়ে যাবে মাছগুলো, তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। মাছটা তুলে রাখিনি, কারণ হচ্ছে বেশি নাড়াচড়া করব না, একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে শাক এর মধ্যে দিয়ে দিব। তরকারিতে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি আরেকটু কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দেব, ভালো করে কষানোর জন্য। এই পানিগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে শাকগুলো অ্যাড করে দেব। এই যে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, আর মাছটাও কিন্তু ভালোভাবে পারফেক্ট ভাবে কষে যাচ্ছে। আলুর মধ্যে কোনো গন্ধ থাকবে না এইভাবে কষিয়ে নিলে, আর নয়তো আলুর মধ্যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা লাগবে। তো এইভাবে কষিয়ে নিলে আলুর ঘ্রাণটা কিন্তু আর থাকবে না। আর এর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। কচি কচি লাউ শাকের ডগা দিয়ে এভাবে ডাল, আলুর ডাল, শিং মাছ খেলে এত যে স্বাদ লাগে, বিশেষ করে শীতের সকালে এই তরকারিটা দিয়ে ভাত খেতে খুব মজা। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, এই তো ঢেকে দিয়েছিলাম, তারপরে ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিলাম। ডালটা সামান্য একটু ঝোল ঝোল রাখবো। তো ফাইনালি আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।